আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম, কারণ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যেখানে আমাদের জুতো ব্যাগ রাখা আছে সেই দোকানটাতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে এই জিনিসগুলো এগুলোকে দিতে হবে, তারপর ওই জিনিসগুলোকে নিয়ে তারপর আমরা এখান থেকে আবার বেরোবো। তো চলো এখন দোকানে যাই, কিছু দোকান থেকে দেখি যদি কেনাকাটা যদি জিনিসটাকে কিনবো, নয়তো বেরিয়ে যাবো এখান থেকে। এই যে দেখছো দোকানে চলে এসেছি, তো দেখি এখন কি নেওয়া যায় এখান থেকে। আমরা এখন বেরিয়ে এলাম মন্দির থেকে, এই মন্দিরের গেট এটা। আর আমরা এখন যাচ্ছি বাইরে, যেখানে আমাদের জুতার জামা কাপড় রাখা ছিল, ব্যাগটা রাখা ছিল। তো এই সাইডের দোকানটা একদম স্ট্রেট গিয়ে বাদিকে। তো চলো ওখান থেকে ব্যাগটা। তো তারপর আর কি আমরা ব্যাগ প্যাক নিয়ে একটা গাড়ি ধরে, মানে বাস ধরে, বাস ধরে ব্রহ্মপুত্রের উপর দিয়ে আস্তে আস্তে চলতে লাগলাম উমানন্দর উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা বড় ব্রিজ হচ্ছে, যেটা দুই রাস্তা কানেক্ট করে একটা রাস্তায় দিয়ে ব্রহ্মপুত্র পার করে দেবে একদম উমানন্দ পর্যন্ত। ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওটা হচ্ছে উমানন্দ, ওখানেই আমরা যাব কিন্তু বোটের সাহায্যে। আর চলো দেখাচ্ছি বোটের কস্টিং কি আছে না আছে, তো চলো দেখতে থাকো তোমরা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা উমানন্দ চলে এসেছি, আর এই যে সব বোট দাঁড়িয়ে আছে একটার পর একটা, এই যে দেখতেই পাচ্ছ পুরাটা ব্রহ্মপুত্র নদীর উপরে। আর এখান থেকে এই বোটগুলো যাবে, এটা গভর্নমেন্টের বোট। তো যেটা মেন ব্যাপার যেটা বলার ছিল সেটা হচ্ছে এখান থেকে দু রকমের বোট যায়, একটা হচ্ছে গভর্নমেন্টের, একটা হচ্ছে পার্সোনাল। পার্সোনাল বোটে যদি তোমরা উঠতে চাও তাহলে 200 টাকা করে সামনে বসে থাকে টিকিট কাউন্টারের জন্য, টিকিট কাউন্টার নিয়ে। তো ওখানে 200 টাকা করে পার হেড টিকিট নেয়। আর গভর্নমেন্টে তোমরা যদি যেতে পারো তাহলে গভর্নমেন্টে 40 টাকা করে পার হেড আপ ডাউন টিকিট হয়। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে গভর্নমেন্টে যাওয়ার। তো আমরা এখন গভর্নমেন্টের এখানে যাচ্ছি, দেখি গভর্নমেন্ট টিকিট কাউন্টারের টিকিট আছে আদৌ না নেই। তো দেখে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমাদেরকে জানাচ্ছি। চলো ফটাফট আগে যাই, গিয়ে দেখে আসি গভর্নমেন্টের টিকিট অ্যাভেলেবেল আছে কি নেই। আর সামনে দেখতে পারবে এখানে অনেক ফ্রুটসের দোকান রয়েছে, তো চলো। তো গাইজ আমাদের টিকিট কাটা মোটামুটি হয়ে গেছে, টিকিট আমাদের 2 টাকাটা হয়ে গেছে। আর যদি বলতে চাই তাহলে আমাদের 2টা টিকিটের ফেয়ার পড়েছে আপ ডাউন নিয়ে 80 টাকা। তো ওখান থেকে অনেকটাই কম ছিল, ওখানে পার পার্সন 200 টাকা করে ছিল, এখানে পার পার্সন 40 টাকা করে আপ ডাউন। আর আমাদের এখনও বোট আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়ে আছে অনেকেই। তো এই সবাইকে দেখতে পাচ্ছ, এখানে অনেকে আসছে আরও। তো এখনও বোট এসে পৌঁছেনি। তো ওই যে বোট দেখতে পাচ্ছ যাচ্ছে একটা, তো ওরকম একটা বোট আসবে এখানে, তারপর এখান থেকেই ছাড়বে। তো বোটটা আসুক, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি যে কত বড় বোটটা আসবে আর কত ক্যাপাসিটি কী ব্যাপার থেকে না হবে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা গিয়ে লঞ্চে একটু বসে, আমাদের বোট অলরেডি চলে এসেছে। বোট তো ঠিক না, লঞ্চগুলো যে হয়। তো এখন এটাতে আমরা উঠবো, আর এখান থেকে চেনটা খুলবে তারপর। তো চলো আগে এটা সেট হোক, চেনগুলো খুলুক, আর যারা যারা যাত্রী আছে তারা নামুক, তারপর আমরা এখান থেকে উঠবো ভিতরে। চলো উঠে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। খুব সুন্দর লঞ্চটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইজ দেখছো আমরা বোটে উঠে পড়েছি এবং বোট ছেড়েও দিয়েছে। আর এখানে রোপওয়ে সিস্টেমও আছে, যে উমানন্দ যেতে পারবে রোপওয়ে করে। আর এই যে এটা হচ্ছে উমানন্দ, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখান থেকে রোপওয়ে আসছে, রোপওয়ের রাস্তাটা অন্য রাস্তা আছে রোপওয়ের জন্য, সেটা অন্য একদিন দেখাবো, অন্য একবার আসলে। আর এখন দেখতে পাচ্ছ ভিড় কীরকম আমাদের যে বোটটা আছে বা লঞ্চটা আছে। আর নাম রয়েছে বিভিন্ন নাম, এগুলো যেমন MV মেঘনা আমাদের লঞ্চের নাম ছিল। তো এই দেখতে দেখতে আমরা চলে এলাম নদীর মাঝখানে, ব্রহ্মপুত্রের মাঝখানে যে দ্বীপটা, তার মাঝখানে যে মন্দিরটা রয়েছে উমানন্দ, সেখানে। তো চলো এখন বোট থেকে দেখছো আমরা চলে এসেছি এখন উমানন্দতে। তো আমরা এখন উমানন্দ মন্দিরে চলে এসেছি, ব্রহ্মপুত্র নদীর একদম মাঝখানটাতে। তো দেখছো উঠছি মন্দিরের উপরে একে একে। একটা হরগৌরী মন্দির এখানে আছে, তো মন্দিরে ঢোকার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এত বড় লাইন দেখে আর লাইনে দাঁড়িয়ে যে আবার ভিতরে ঢুকবো সাহসটা পাইনি, এত টায়ার্ড ছিলাম। তো বাইরের থেকে প্রণাম করে তারপর আমরা আস্তে ধীরে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এই যে এসেছিলাম, তোমরা দেখলে মন্দিরটাকে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার নিচে, আবার স্টেশনে চলে এসেছি। তো একটু আগে তোমরা দেখেছিলে যে উমানন্দ থেকে ব্লগ করছিলাম। তো উমানন্দ থেকে একবারে হঠাৎ স্টেশনে চলে আসার কারণ, তো কী আছে না আছে সব কিছু তোমাদের জানাচ্ছি। আর এখন টাইম দেখতে পারবে তোমরা, টাইম হয়ে গেছে 6টা 23। তো আমার গাড়ি আছে এই প্ল্যাটফর্মেই ঢুকবে গাড়ি। তো চলো তোমাকে বলছি কি হয়েছে ব্যাপারটা।
তো গাইস তারপর উমানন্দ থেকে বেরোনোর পর আমাদের ওই মানে গুয়াহাটিতে এত পরিমাণ ঝড় এসেছিল, মানে ধুলাবালিতে একদম একাকার হয়ে গিয়েছিল, তাই জন্য আর যে ব্লগ করবো নিজে পালিয়ে তাল পাচ্ছিলাম না, এরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল একটা। তো তারপর ওখান থেকে হোটেলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে তারপর এই কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ রেস্ট করে তারপর আসলাম স্টেশনে ওয়েটিং রুমে বসলাম, বসে রেস্ট ফেস্ট করে যে এখন আবার স্টেশনে ব্লগ করছি। দেখতেই পাচ্ছ তোমরা আমি স্টেশনেই আছি এখন। তো যাই হোক গুয়াহাটি স্টেশনে এখন ট্রেন ঢুকবে মোটামুটি, আর বেশিক্ষণ নেই যদিও টাইম, তো দেখতে পাচ্ছ। তো চলো ফটাফট ট্রেন ঢুকলে তোমাদের দেখাচ্ছি কোন ট্রেন ঢুকবে, কোন ট্রেনে যাবো আজকে। তো চলো ফটাফট দেখে তারপর ট্রেনে উঠে তারপর আবার দেখা হচ্ছে কামাখ্যাতে গিয়ে। চলো। আর তারপর ফোন রাখতে না রাখতেই চলে এলো আমাদের ট্রেন। আর দেখছো আমি ওপরে একটা বাঙ্কের সিট নিয়ে বসে পড়েছি আর মুভি দেখছি আর সঙ্গে পপকর্ন খাচ্ছি। তো যাই হোক, এই মজা করতে করতে আস্তে আস্তে মোটামুটি রাত 12টা নাগাদ, 12টা সাড়ে 12টা নাগাদ আমি বাড়ি পৌঁছে গেলাম। তারপর ভিডিওটা আর কি এন্ড করব, চলে গিয়েছিলাম বাড়িতে। তো অনেক রাত হয়ে গিয়েছিলো, বাড়ি যেতে যেতে 1টা বেজে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই।